على الناس جمال يجتمعون في المساجد ليس فيهم مؤمن এমন একটা জামানা তেমন একটা সময় আসবে মসজিদে ইমাম থাকবে মুয়াজ্জিন থাকবে কিন্তু একজনেরও ইমাম থাকবে না এটা কেমন কথা আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ এটাই বাস্তবতা আমাদের ঢাকা শহরে মসজিদ আছে মসজিদের নাম হলো কাদিয়ানী মসজিদ একটু আওয়াজ দিয়ে বলতে হবে কি মসজিদ আপনারা বলেন তো ওই মসজিদের মধ্যে ইমাম আছে না নাই আযান আছে না নাই ইকামত আছে না নাই এবার বলতে হবে ইমানদার কয়জন একজনও কেন দলিল সূরা আহজাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন رجالكم ولكن رسول الله وخاتم النبيين رب العالمين বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অ্যাডাল্ট পুরুষের পিতা নন তিনি আখিরি জামানার পয়গম্বর শেষ নবী তারপরে কোন নবী হবে না খাতামিন এই খাতাম শব্দটাকে কাদিয়ানী অস্বীকার করে আন্তর্জাতিক উলামায়ে কেরামের জন্য বললেন কাদিয়ানী কাফের কাদিয়ানী কাফের কাদিয়ানী কাফের কথা বলেন ঠিক কি না আমার বন্ধু আজকে বর্তমান জামানাটা তো এমন হয়ে গেল মসজিদে ইমাম আছে মুয়াজ্জিন আছে মুসল্লি আছে কিন্তু ইমানদার কয়জন আপনি আমি যদি কোরআন ও হাদিস সামনে নিয়ে ঈমান চেক করতে চাই দেখবো আমাদের ঈমান আখলাক ভালো না আমাদের ঈমান ওই ঈমান ওলা না যে ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা বিশ্ব নবীর যুগে আল্লাহর হাবিব বিভিন্ন যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় যখন দান সদকার কথা বলতো বিভিন্ন সময়ে যখন বিভিন্ন জায়গায় রাসূল সাহাবায়ে কেরামদের যখন ডেকে দিতেন সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে যেতেন ইসলামের জন্য জীবন জান মাল সব কিছু দেওয়ার জন্য আর আমরা কই ইসলাম আছে মুখে মুখে ইসলাম সুবিধা হলে মানবো অসুবিধা হলে মানবো না এমন আছে না না আমার বন্ধুরা আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিশ্ব নবীর শ্বশুর ছিলেন বিশিষ্ট সাহাবী ছিলেন ওমর আরেকজন সাহাবী ছিলেন উসমান গনি বিভিন্ন সময় যখন আল্লাহর নবী বিভিন্ন কিছু চাইতেন সাহাবায়ে কেরামরা কে কে বেশি দিবে কে রাসূলের কাছে বেশি দান করে আল্লাহর কাছে প্রিয় হয় আল্লাহর জান্নাত কামাই করবে উসমান গনি ধনী মানুষ ছিলেন তিনি ধন সম্পদের এক অংশ নিয়ে আসতেন বিশাল বহর করে আল্লাহর নবী দেখে খুশি হয়ে যেতেন উমর নিয়ে আসতেন অন্যান্য সাহাবারা নিয়ে আসতেন আবু বকর সম্ভ্রান্ত পরিবারের ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তিনাকে যখন দানের কথা বলা হলো মক্কা থেকে মদিনায় গেলেন কোনো কিছু নিতে পারেন নাই আবু বকর তিনি চিন্তা করলেন নবী যেই কাজে ডাক দিয়েছে সব জায়গায় আমি পাস করেছি আজকে যদি দানের বিষয়ে আমি হেরে যাই আমি লজ্জিত হয়ে যাব আমার মনটা মানে না আবু বকর ঘরের মধ্যে গেলেন চোখের সামনে যা কিছু পাইলেন তিনার কম্বল খানা খাবারের প্লেট খানা তিনার গ্লাস জগ মগ কফি যা কিছু আছে সব কিছু রাসূলের দরবারে নিয়ে আসলেন রাসূল একে একে করে সবার দানের কাটটিগুলো দেখলেন আমার বন্ধু আবু বকর যখন খুললেন আল্লাহর নবী বললেন যে আবু বকর তোমার ঘরে কি কিছু রেখে আসো নাই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবু বকর জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি আল্লাহু আকবার বলবেন না আমার বন্ধুরা আল্লাহর নবী বলে রে আবু বকর তুমি এমন মানুষ কেন তুমি এমন কেন ইসলামের কোন জয়
পরাজয় তুমি মানতে চাও না, শুধু জয় চাও, জয় চাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন কলমা পড়েছি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি জীবন যাবে ইসলামের বিজয় কখনো হাতছাড়া করব না। জীবন যাবে ইসলামের বিধান হুকুম আহকাম কখনো অমান্য করব না। জীবন যাবে মুমিন থেকে কখনো এক সুতা পরিমাণ পিছপা হব না। যত ঝড় তুফান যত কিছু আসুক না কেন, সব জায়গায় জীবনের বিনিময় হলো আমি থাকবো। আল্লাহর নবী বলে, রে আবু বকর, তুমি যে এই মন মানসিকতা তোমার ভিতরে পয়দা করেছ, তুমি যে আজকে দান করেছো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, গোটা বিশ্বের মুসলমানদের আমল নামাগুলো এক জায়গায় রাখা হয়, তুমি আবু বকরের আমলটা যদি আরেক জায়গায় রাখা হয়, তারপরে দেখা যাবে তুমি আবু বকরের আমলটার ওজন বৃদ্ধি হয়ে যাবে।